الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم আপনারা কি আউযু বিল্লাহ তেলাওয়াত করতে পারেন? কথা বলেন, পড়তে পারেন? বিসমিল্লাহ পড়তে পারেন? সবাই তো বলছে না। সবাই পারেন? পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? প্রতি অক্ষরে কয় নেকি? 10 নেকি। জোরে কোন কয় নেকি? প্রতি অক্ষরে 10 নেকি। এখানে কেন আসছেন? বক্তার চেহারা দেখার জন্য না নেকির পাল্লাকে ভারী করার জন্য? আল্লাহ তৌফিক দান করুন। সবাই গলা ছেড়ে দিয়ে জোরে সোরে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সাহারাতে ফুটলো রে ফুল আল্লাহুম্মা সাল্লি আলা مولانا
محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله गफ्फार बख्श देता अगर आप इशारा करती मेरा जहाज़ी असियाँ तो पासे पार होता बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही। টাঙ্গাইল জেলার টাঙ্গাইল জেলার অন্তর্গত নান্দনিক উপজেলা বাসাইল, এই উপজেলার মাঝে অবস্থিত গিলাবাড়ি দক্ষিণপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 3 যুগ পূর্ণ হচ্ছে আজকের মাহফিলের মধ্য দিয়ে, অর্থাৎ 36তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এটি ঐতিহাসিক মাহফিলে রূপ নিয়েছে। আজকের এই মাহফিলের সমাপনী অধিবেশনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল আজিজ মাস্টার, সাবেক প্রধান শিক্ষক সুন্নাহ আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় ও সভাপতি অত্র মসজিদ কমিটি, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, সাবেক সিনিয়র সহকারী শিক্ষক সুন্নাহ আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের উদ্বোধক আলহাজ শামীম আল মামুন জুয়েল। আজকের মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, এই এলাকার কৃতি সন্তান। তিনি উত্তর বাড্ডা থাকেন, আমারও বাসা উত্তর বাড্ডা। ওনাকে নাম ঠিকানা দেখে মনে পড়ল। আমার আগে আলোচনা করেছেন মুফতি ফিরোজ উদ্দিন আল আসাদ, মাওলানা হাবিব সিদ্দিকী সহ অন্যান্য ওলামায়ে কেরাম। মঞ্চ উপবিষ্ট আছেন এলাকার স্বনামধন্য ব্যক্তিবর্গ, সম্মানিত সুধীমণ্ডলী, আমার প্রাণপ্রিয় কোরআন এবং হাদিস প্রেমিক ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও আপনাদের খেদমতে সালাম দিচ্ছি। জোরে সোরে মোহাব্বতের সাথে সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের হৃদয় নিংড়ানোর সবটুকুন আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা মুনিবের দরবারে শুকর আদায় করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ করে রাতের গভীরে কুয়াশা ভেজা রজনীতে আল্লাহকে খুশি করার জন্য চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কুরআন। এটার অর্থ বুঝছেন? আমি মুসলমান হতে পেরে মাবুদ তোমার দরবারে শুকর আদায় করছি। আমি ঈমানদার হতে পেরে তোমার দরবারে শুকর আদায় করছি। কোরআনের মতন একটা শ্রেষ্ঠ কিতাব পেয়ে আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি আমরা দরুদ সালাম, সাউন্ড কমে গেছে হঠাৎ করে,
পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী, মানবতার নবী, বিশ্বজাহানের রসূল, সমস্ত নবী রাসূলের সরদার, সরওয়ারে আলম, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি, জনাবে সাহেবে কাবা ও কাউসাইন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু। প্রিয় বন্ধুগণ, রাত 11:15 বাজে। আমি স্যারকে অনুরোধ করেছিলাম যে অন্তত 10টা বাজে দেন। গতকাল মাহফিল ছিল ফেনী ফাজিলপুর, সারা রাত জেমে পড়ে সকাল ফজর পড়েছি ঢাকায়। তারপর আরও 2টা বিভিন্ন মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করে এখানে এসে এখান থেকে আবার সোজা রওনা করব কক্সবাজার। আগামীকাল কক্সবাজার টেকনাফে মাহফিল, খুব কাছে তো নাকি? সারা রাত অঘুমা, সারা দিন অঘুমা। যদ্দূর দেখতে পাচ্ছেন আল্লাহ বাঁচায় রেখেছেন। এর মাঝে আবার হার্টে 3টা রিং বসানো আছে। ডাক্তার বলছে ওয়াজ মাহফিল বন্ধ করে দেন। বললাম যেটার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন এটা বলতে বলতে যদি মরেও যায় এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সম্মানিত ভাইয়েরা, কোরআনে কারীমের মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর মাহফিল হয় আপনাদের টাঙ্গাইলে অনেক জায়গায়। ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলনও হয়, ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল, ইসলামী মহাসম্মেলন আর তাফসীরুল কোরআন মাহফিল এক কথা নয়। ওয়াজ মাহফিলে পীর বুজুর্গের কিচ্ছা বলে কান্দায়া টান্দায়া মানুষকে বুঝ দেওয়া যায়। ইসলামী সম্মেলনে বিভিন্ন কাহিনী টাহিনী কিচ্ছা কইয়া মানুষকে বুঝ দেওয়া যায়। কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল এর থেকে সম্পূর্ণ ভিন্ন। তাফসীরুল কোরআন অর্থ কি? তাফসীর মানে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা। কিসের ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। ব্যাখ্যার উদ্দেশ্য কি? তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে কোরআনের গভীর থেকে গভীরে প্রবেশ করা যায় এবং কোরআনের লুকায়িত তথ্য এবং তত্ত্বগুলি উদ্ঘাটন করে বাস্তব জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য তাফসীরুল কোরআন মাহফিলে ওই গুনাই বিবির কিচ্ছা আর পীর বুজুর্গ একটা ফু দিয়া মশা উড়াইয়া দিছে আর ফুর সাথে কাবা শরীফ চলে গেছে, এই তাফসীরুল কোরআন মাহফিল সেই মাহফিল নয়। তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনকে জানা। কাকে জানা? কোরআনকে জানা। এই কোরআনকে তো সবাই চিনেন। এটা কি? কোরআনটা কি? বলবেন ধর্মীয় কিতাব, ঠিক না? এটা ইসলাম ধর্মের কিতাব, এ কথাই তো বলবেন না। কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়। শুধুমাত্র ধর্মীয় কিতাব হচ্ছে ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্বেদ, যজুর্বেদ, এগুলি হচ্ছে ধর্মীয় কিতাব। আর কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়। দ্য হোলি কোরআন ইজ দ্য আওয়ার কনস্টিটিউশন। কোরআন হচ্ছে আমাদের সংবিধান। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। প্রশ্ন হচ্ছে রব্বুল আলামিন কখন তুমি তোমার হাবিবের কাছে কোরআন দিয়েছ? কেন দিয়েছ? কোরআন কেন পৃথিবীতে এলো? কোরআনের দায়িত্ব কি আমাদের প্রতি? আর কোরআনের প্রতি আমাদের কর্তব্য কি? এ কয়েকটা প্রশ্ন আল্লাহকে করব। আল্লাহর দেওয়া জবাব আমি আপনাদেরকে শুনিয়ে এরপরে একটা সূরার উপরে সংক্ষিপ্ত তাফসীর করে মুনাজাত করে বিদায় হব ইনশাআল্লাহ। কষ্ট হবে? কোরআন কখন আল্লাহ নাযিল করলেন খুব ভালো করে বুঝেন। যখন আরবের সমাজ, সৌদি আরব, মক্কা, মদিনা সহ গোটা সৌদি, গোটা পৃথিবীর মানুষগুলো যখন নিজের নৈতিকতা, নিজের চরিত্রকে হারিয়ে ফেলল, চুরি বেড়ে গেল, ডাকাতি বেড়ে গেল, সন্ত্রাস বেড়ে গেল, চাঁদাবাজি বেড়ে গেল, খুনাখুনি বেড়ে গেল, নারী নির্যাতন বেড়ে গেল, নারীদের কোনো দাম নাই সমাজে,
কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই। সকালবেলা নারীদেরকে বিয়ে করত, বিকেলবেলা তালাক দিয়ে দিত। এইরকম একটা পরিস্থিতি যখন এসে গেল, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা নাই, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। মানুষ আল্লাহকে ছেড়ে দিয়া বিভিন্ন পর্যায়ের দেবদেবীর পূজায় যখন লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াকুতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআওকাদাকুম মিনহা। জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, তাম পৃথিবীর মানুষগুলি যখন তার স্রষ্টাকে ভুলে গেল, আমাদের স্রষ্টাকে, সামনে আসেন কে, আমাদের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, মানুষ তার স্রষ্টাকে ভুলে গেল, সৃষ্টির উদ্দেশ্যকে ভুলে গেল। মানুষ যখন তার রবকে ভুলে গিয়ে নিজের মন অনুযায়ী যখন জীবন চালাইয়া জাহান্নামের আগুনের দিকে যাওয়ার চেষ্টা করলো, আমার আল্লাহ পাক বলেন, নবী আমি আপনাকে পাঠাইয়া দিলাম এই জন্য যাতে করে আপনি মানুষকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথ দেখাইয়া দিতে পারে। আমি আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত বানাইলাম। কি বানাইলাম? রহমত। কোরআন বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে তাম পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি, গাছের জন্য, মাছের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য, রাতের জন্য, দিনের জন্য, পাহাড়ের জন্য, পর্বতের জন্য, হরিণের জন্য, উটের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, মুসলমানের জন্য, হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, খ্রিস্টানের জন্য, পারসিক, জারদাস, যত ধর্ম বর্ণের মানুষ আছে সমস্ত মানুষের কল্যাণের বার্তা নিয়ে আমি আল্লাহ পাক আপনি নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলাম। আমার ভাইরা, সে রাসূল কোরআন নিয়ে এলেন সমাজের বুকে। কেন এলেন? কোরআনে কারীমকে বলবো, আল্লাহ পাক আপনি কোরআন কেন দিলেন, কি উদ্দেশ্যে দিলেন? কোরআনে কারীমের 14তম পারার একেবারে শেষ সূরার শেষ পৃষ্ঠার প্রথম আয়াতেই সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী গো আমি আপনার কাছে এই কোরআন এই জন্য দিলাম যাতে করে পৃথিবীর মানুষের তৈরি করা সব শিক্ষা ব্যবস্থার উপরে কোরআনের শিক্ষা ব্যবস্থাকে জায়গা করে দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে দুনিয়ার নারী পুরুষ সবাইকে সকল প্রকারের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ। গোটা দুনিয়াটা ছিল অন্ধকারে নিমজ্জিত। গোটা দুনিয়াটা ছিল অন্ধকার নিমজ্জিত। ভাই বোন কেমন অন্ধকার দেখেন, জিহালত কেমন। ভাই তার বোনকে ভোগ করত, বাপ মরে গেলে বড় ছেলে নিজের সুন্দরী মাকে বিয়ে করত, খালার সাথে এই আবেগ প্রবণ ভালোবাসা করত। মা চিনত না, বোন চিনত না। সকালবেলা নারীকে বিয়ে করত, বিকেলবেলা তালাক দিয়ে দিত। জুয়া খেলতে যেত, জুয়ার টাকা শেষ, বলতো আমার স্ত্রীকে 3 রাতের জন্য তোর কাছে দিয়ে দেব। এইভাবে করে তারা নারীদেরকে বাজারের পণ্য বানালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমাজের মধ্যে মা চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, কুকুর যেমন কুকুরনিকে ব্যবহার করে, কোনটা নিজের মেয়ের, কোনটা নিজের মা, কোনটা বাপ, কুকুরের যেমন সেটা বোঝার মতন বোধগম্য নাই, কোনো জ্ঞান নাই। জাহিলি যুগে মানুষের চরিত্রগুলি যখন এতটা নিম্ন ছিল, অধপতিত ছিল, আল্লাহ পাক বলেন
নবী আমি এই কোরআন আপনার কাছে দিলাম যাতে করে কোরআনের শিক্ষা দিয়া দুনিয়ার অমানুষগুলিকে আপনি পরিপূর্ণ মানুষ বানাইতে পারে। এই জন্য আমি কোরআন দিলাম। কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব না, জেন ভূত ধরলে পরে ফু দিবেন, হুজুরের কাছে তাবিজের জন্য যাবেন, পানি পড়ার জন্য যাবেন, কোরআন ওই রকম কোনো কিতাব না। কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। দেখুন আল্লাহ বলছেন সূরা বাকারায়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস কোরআন নাযিলের মাস। এই কোরআন আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস। নাস মানে মানুষ। নাস মানে কি? মানুষ। মানুষ শুধু মুসলমান নয়, হিন্দু, খ্রিস্টান, পারসিক, বৌদ্ধ, জারদাস, অগ্নিপূজক, সব ধর্মের মানুষ হচ্ছে মানুষ। সকল মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। এই কোরআনে কি আছে কি নাই? এই কোরআনের ভিতরে আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের এই বাসাইলের রান্নাঘর থেকে ওই জাতিসংঘ পর্যন্ত, বাংলাদেশের সংসদ পর্যন্ত একজন নারীর, একজন পুরুষের জন্য যা দরকার সমস্ত বিষয় আমার আল্লাহ পাক খুলে খুলে কোরআনে বয়ান করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। ও নবী, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম, তিবয়ানান লিকুল্লি শাই, মানুষের জাগতিক জীবনে আর পরকালীন জীবনে যা দরকার আমি আল্লাহ খুলে খুলে কোরআনের মধ্যে সব বলে দিলাম। রসুনের কথা আছে, পেঁয়াজের কথা আছে, আদার কথা আছে, লবঙ্গের কথা আছে, নাঙ্গলের কথা আছে, তারপরে চাউলের কথা আছে, খাবারের কথা আছে, আপনার সমাজের কথা আছে, আদালতের কথা আছে, মন্ত্রণালয়ের কথা আছে, পার্লামেন্টের নামে কোরআনের সূরা আছে, মশার নামে সূরা আছে, মাকড়সা নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, এই যে লাইটগুলি জ্বলে এই লাইটের নামে সূরা আছে, সূরাতুন নূর। চিল্লায়ে কর আল্লাহু আকবার। কোনটা নাই কোরআনে? সব আছে। আমার ভাইয়েরা, নবীজির কাছে আমার আল্লাহ পাক যখন এই কোরআন নাযিল করা শুরু করলেন, জিব্রাইল এসে নবীর কাছে কোরআন শোনাচ্ছেন। হুজুর কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বাকে নাড়ান, বারবার জিহ্বাকে নাড়ান। পেরেশান হয়ে গেছেন, শরীর দিয়ে ঘাম বের হয়ে যায়। আরশের মালিক আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। ও রাসূল, আমার জিব্রাইল যখন আপনার কাছে কোরআন নিয়ে আসে, আপনি মুখস্থ করার জন্য ব্যস্ত হন কেন? চিল্লায়ে কোন আল্লাহু আকবার। লা, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমার ভুল হইলে আমাকে বলবেন। লা তুহাররিক, নাড়াচাড়া করবেন না, পেরেশান হবেন না। লিসানাক, আপনার জিহ্বা, আপনার ঠোঁট, এত নাড়াচাড়া করার দরকার নাই। লিতাআজালা বি, এত তাড়াহুড়া করার দরকার নাই। কারণ ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ পাক এই কোরআনকে আপনার মেমোরির ভিতরেই মেমোরাইজ করে দেব, আপনার সিনার ভেতরেই, কলবের ভিতরে মুখস্থ করে দেওয়ার, জমা রাখার দায়িত্ব আমি আরশের মালিক আল্লাহ। আপনি এত কষ্ট করতে হবে না। শুধু তাই নয়, আপনার কাজ কি শুনেন, ফাইদা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আপনার কাজ হচ্ছে, জিব্রাইল যখন কোরআন পড়বে আপনি শুধু শুনতে থাকেন, শুনতে থাকেন।
কোরআন আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব, আর কোরআনে তাফসীর করার যোগ্যতা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এই হচ্ছে এই কোরআন রাসূলের প্রতি আল্লাহ নাযিল করেছেন। আমার ভাইয়েরা, এবারে আসুন, কোরআনে কোনো ভুল টুল আছে নাকি? আর জোরে কোন আছে নাকি? এ কথা কে বলেছেন? কোরআনে মালিক শুরুতে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্যাট ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা সেই বই, সেই কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আরবের একজন কবি কোরআন নিয়ে গবেষণা করতে করতে তার কলমের আগা থেকে বের হয়ে গেল। তিনি লিখলেন, দ্যাট দ্য বেস্ট of the Arab writers has never succeed producing anything equally merit through the Quran. এই কোরআনের সমকক্ষ একখানা কিতাব তো দূরের কথা, ছোট্ট একটা সূরা রচনা করার মতন যোগ্যতা তামাম পৃথিবীর মানুষের নাই। এটা হচ্ছে সেই কিতাব, আমরা সেই কিতাব শুনতে এসেছি। আমার বাবারা, ভাইয়েরা, যুবক ভাইদেরকে বলি, কোরআনের আলোচনার উপরে কোনো আলোচনা নাই। কিচ্ছা কাহিনী বললে ময়দানে মজা পাবেন, কিন্তু যাবার সময় কিছু নিতে পারবেন না। কিন্তু কোরআনের তাফসীর যদি কোরআন দিয়ে আপনি শুনেন, ইনশাআল্লাহ এই কোরআন আমার আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। ঠিক কিনা বলেন? এটা জীবন্ত কিতাব। কোরআনটা কি? জীবন্ত কিতাব। এটা হাঁটতে পারে, এটা চলতে পারে, এটা কথা বলতে পারে। এটা সেনাপতির দায়িত্ব পালন করেছে যুদ্ধের ময়দানে, এটা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, এটা একজন শ্রেষ্ঠ স্বামীর দায়িত্ব পালন করেছে, একজন শ্রেষ্ঠ বাবার দায়িত্ব পালন করেছে, শ্রেষ্ঠ নানার দায়িত্ব পালন করেছে, শ্রেষ্ঠ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে। এটা জীবন্ত কোরআন। এই পৃথিবীতে আমরা জানি কোরআন একটা, জনগণ তো কয়টা? একটা। আমার হাতে যেটা আছে এটার কথাই বলবেন, কিন্তু আমি লোকদেরকে বুঝাই, পৃথিবীতে কোরআন নাজিল হয়েছে একটা, আর আরেকটা কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টি হওয়া আর নাজিল হওয়া এক কথা নয়। কোরআন দুইটা। দুইটা কোরআন কোনটা? আমার হাতে আছে থিওরিক্যাল কোরআন, এটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। আপনার এটা হলো বাস্তব কোরআন, থিওরিক্যাল কোরআন। আর প্র্যাকটিক্যাল কোরআন, বাস্তব কোরআন হচ্ছে যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। অর্থাৎ 30 পারা কোরআনের ভিতরে যা আছে সব কথা এবং কাজ যার জীবনে করা ছিল, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মা আয়েশা বলছেন, ও সাহাবীরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, কেউ যদি জীবন্ত কোরআন দেখতে চান, রাসূলুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ নবীর দিকে তাকায়া দেখেন যেন জীবন্ত কোরআন হেঁটে যায়। এই কোরআন মানুষের ভাগ্যকে বদলায়, মানুষের জীবনকে বদলায়। যেমন দেখুন, আপনারা জানেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মস্ত বড় সন্ত্রাসী লোক ছিলেন, মস্ত বড় ভয়ানক লোক ছিলেন। তার হাতের তরবারি থেকে কেউ সহজে রক্ষা পেত না, যার ভয়ে মক্কার জমিন থরথর করে কাঁপত। সেই ওমর, তিনি একদিন মনে মনে ভাবলেন যে আজকে, তখন ইসলাম কবুল করেন নাই, যে আজকে আমি গিয়া মুহাম্মদের উপর অত্যাচার করব, নির্যাতন করব, মুহাম্মদকে আমি বকা বাধ্য করব। এই কথা বলে ওমর ঘর থেকে বের হয়ে গেলেন। যাইয়া তিনি কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে আছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ কখন আসবেন মুহাম্মদের অপেক্ষা করতেছিলেন। ও কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ কাবা শরীফে ঢুকেই আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। ওমর মনে মনে ভাবলেন যে মুহাম্মদ তো এসে দেরি করলো না, নামাজ শুরু করে দিল। মুহাম্মদের কাজ শেষ করুক, এরপর আমি আমার কাজ শুরু করব। এই কথা বলে ওমর কাবা শরীফের এক পাশে দাঁড়িয়ে শুনতেছিলেন রাহমাতুল লিল আলামিন নামাজের ভিতরে কি যেন পড়েন, কি সুন্দর করে পড়েন। ওমর মনে মনে ভাবলেন, মনে হয় মুহাম্মদকে কোনো জেনে শেখাইয়া দিচ্ছে, কোনো জেনে শেখানো কালাম পড়ে। কোরআন বলছি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। ওমর, তুমি যে মনে মনে ভাবছো এটা জেনে শেখানো কালাম না, এটা আল্লাহ পাকের
বিশেষ সম্মানিত দূত আল্লাহর পক্ষ থেকে আনা কালাম পড়ছে মুহাম্মদ সুবহানাল্লাহ। এবার ওমর দেখতেছে যে মুহাম্মদ যা পড়ে এক আয়াতের সাথে আরেক মাউউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ মিল আছে নাকি নাই? খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়, এই ছন্দের মধ্যে মিল আছে নাকি নাই? আছে না? ওমর মনে করছে যে এটা মনে দুনিয়ার কোনো কবিতার মতনই একটা কবিতার বইটই হবে, মোহাম্মদ পড়তেছে। মোহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। আমার বাবারা ভাইয়েরা খুব ভালো করে শুনেন, কোরআন মানুষের জীবন কেমনে বদলায় সেই কথাটা বুঝাবার জন্য আমি ওমরের জীবন নিয়ে এলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাসূল নামাজের ভিতরে পড়তে লাগলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। না, এটা কোনো শায়েরের কবিতা নয়, কোনো কবির কবিতা নয়, কোরআনের প্রতি তোমাদের ঈমান কম, এই জন্যই রূপ ধারণা করো। এবার ওমর মনে মনে ভাবে, আমি মনে মনে যা ভাবি দেখি মুহাম্মদ আমার মনের কথাগুলো জেনে যায়, মনে হয় মুহাম্মদ কোনো কাহেন বা কোনো জাদুকর হয়ে গেছে। আল্লাহ নবী নামাজের ভিতরে আবার তেলাওয়াত করে ওমরের মনের প্রশ্নের জবাব দিয়া দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। চিল্লায় করে আল্লাহু আকবার। আর জোরে করে নারায়ে তাকবীর। ওমরের মনের খবরগুলি জানাই দিচ্ছেন কি? আল্লাহ পাক রসুলকে জানাচ্ছে, রসুল নামাজের ভিতরে ওখান থেকে তেলাওয়াত করে ওমরের মনের প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছেন। না, এটা কোনো কাহিনীর কথা নয়, কোনো জাদুকরের কথা নয়। ওমর বলে মনে মনে বিপদে পড়লাম, এটা জিনের কথাও না, কবির বানানো কবিতাও না, জাদুকরের কথাও না। তাহলে মোহাম্মদ কি পড়ে? আল্লাহ নবী আবার নামাজের ভিতরে পড়ে জবাব দিলেন, তাওসিলুম তাওসিলুম মির রাব্বিল আলামিন। ও ওমর, এতক্ষণ পর্যন্ত যা শুনেছো এটা কবির কথাও নয়, জিনের কথাও নয়, ভূতের কথাও নয়, কোনো জাদুকরের কথাও নয়, এটা হচ্ছে আরশের মালিক, তামাম দুনিয়ার মালিক, গোটা সৃষ্টি জগতের মালিক আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এই যে ওমর এতক্ষণ কোরআন শুনলো, শোনার পরে এবার দেখে ওমরের মতন জাহিল ব্যক্তি, সন্ত্রাসী ব্যক্তিকে কোরআন কেমনে জীবন বদলায় দিচ্ছে দেখে ওমর এখান থেকে ছুটে চলল। আবু জাহেল ঘোষণা করেছে, যেই ব্যক্তি মুহাম্মদের কল্লা কাটতে পারবে, যেরকম নাউজুবিল্লাহ, যেই ব্যক্তি মুহাম্মদের কল্লা কাটতে পারবে ওকে 100 উট পুরস্কৃত করা হবে। ওমর পুরস্কার পাওয়ার লোভে পাগলা ঘোড়া নিয়া, উন্মুক্ত তরবার নিয়ে মরুভূমিতে ছুটে চললেন। যেতে যেতে খুঁজতে খুঁজতে খবর পেয়ে গেলেন মক্কার দূরে এক পাহাড়ের ভেতরে মুহাম্মদ তার সঙ্গীদেরকে, সাহাবীদেরকে কোরআন শিখাচ্ছেন, দ্বীন শিখাচ্ছেন, ইসলাম শিখাচ্ছেন। ওমর সেই গুহার কাছাকাছি হয়ে গেলেন। গুহার মুখে দাঁড়ানো একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিপদ। মনে হয় খাত্তাবের ছেলে ওমর পাগলা ঘোড়া নিয়ে পাগলের মতন রোদের আলোতে ঝিকিমিকি করে তরবারে নিয়ে এদিকে আসতেছে, এখন কোন বিপদ ঘটে যায়। আল্লাহ নবী তিনি গুহার থেকে বের হয়ে এসে বললেন, সাহাবী তুমি ভিতরে চলে যাও, নিজেদেরকে সেভ করো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর আল্লাহ পাক মিলে ওমরের মোকাবেলা করব। সুবহানাল্লাহ। নেতা কারে কয় দেখেন, টাঙ্গাইল শহরে মারামারি লাগলো, গোলাগুলি শুরু হলো, ককটেল নিক্ষেপ শুরু হলো। এমপি বলেন, মন্ত্রী বলেন, দলীয় নেতা বলেন, কর্মীদেরকে অস্ত্র নাও, ককটেল নাও, বোমা নাও, মারামারি করো, যা দরকার তা করো। আমি 10 তলার ছাদের মধ্যে আছি, মোবাইল আছে, সমস্যা হলে আমাকে জানাবে, রক্ত যা দেওয়ার তোমরা দাও, আমি নেতার শরীর থেকে এক ফোঁটাও যাবে না। চিল্লাই এখন ঠিক কিনা? কথা কোনো ঠিক কিনা? এটা হচ্ছে দুনিয়ার নেতাদের বৈশিষ্ট্য। আর মুহাম্মদ রাসূলুল্লাহ নেতা। হুজুর বলতেন, সাহাবীরা গুহার ভেতরে চলে যাও, নিজেদেরকে সেভ করো, আমি ওমরের মোকাবেলা করব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।
ওমর দাঁড়িয়ে গেলেন। আবু জাহেল এই রাসূলুল্লাহ ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছে, ওমর কেন এসেছ, কি চাও? ওমর মনে মনে ভাবে, বেকুব বলে কি, আমার হাতে তরবারি দেখতে পাচ্ছে, আমি একজন মক্কার বড় সন্ত্রাসী লোক, আমার তরবারি থেকে কেউ মুক্তি পায় না। ও আমাকে দেখে মুচকি হাসতেছে আর বলতেছে কেন আসছে। হযরত ওমর পরবর্তীতে বর্ণনা করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সামনে যখন দাঁড়াইয়া মুচকি হাসি মেরে আমাকে এই প্রশ্ন করেছিলেন, সঙ্গে সঙ্গে আমার দুইটা হাঁটু থরথর করে কাঁপা শুরু করে দিল। হাত কাঁপতে কাঁপতে তরবারির জমিন থেকে ছিটকে পড়ে গেল। আমি নিজেকে মুহূর্তের ভিতরে বদলায় ফেললাম। আমি বললাম, মুহাম্মদ, তোমার সম্পর্কে লোকেরা অনেকদিন আমাকে বাজে কথা বলেছে, আজকে তোমাকে সরাসরি সামনে দেখে মনে পড়ে গেল, তোমার মতন এত সুন্দর মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজন জীবন দেখি নাই। কি সুন্দর আমার রাসূল, যখন ঘামগুলি ঝরতো যেন মুক্তোর দানাগুলি টপকে টপকে নিচের দিকে ঝরে পড়ে। হুজুরের যখন বাবরি চুল ছিল, এমনি হুজুর টুপি খুললে পাগড়ি খুলে আঙ্গুল দিয়ে সিটি করতেন, হুজুরের চুলগুলি ঘাড়ের উপর যখন প্রলম্বিত হতো মনে হতো যেন কোনো রাজা বাদশাহ ওখানে বসে আছেন। সুবহানাল্লাহ। শামায়েলে তিরমিজির ভিতরে এলো, হুজুরের চোখের চাহনি উকিলের গায়ের মতন এত কালো, চোখের মধ্যমণি, চোখের ভ্রুগুলি এত চিকন, নাকটা এত সরু লম্বা, দুইটা ঠোঁট যেন গোলাপ ফুলের পাপড়ির মতন গোলাপি রঙের সাজানো, দাঁতগুলি এত শুভ্র এত সাদা। হুজুর যখন মুচকি হাসি দিতেন মনে হতো যেন শ্রাবণের কালো মেঘের ভিতর দিয়া বিদ্যুৎ চমকায় গেছে। চাঁদের চেয়েও সুন্দর আমার নবীজির মুছে কি হাসি। সুবহানাল্লাহ। চাঁদের চেয়েও সুন্দর আমার প্রিয় নবীজির মুছে কি হাসি। নবীর শরীরের ঘামের ঘ্রাণে হার মানিত গোলাপে বেলি। আমার ভাইরা, ওমর বলল, গো মুহাম্মদ, আজ তোমাকে দেখে আমার সব ভুল ভেঙে গেল, আর দেরি নয়, তুমি আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে সুরে পড়েন লা ইলাহা লা ইলাহা। চাঁদ জোরে লা ইলাহা। আপনাদের কষ্ট হচ্ছে ভাই, খারাপ লাগতেছে? আমি বেশি লম্বা করব না, আমি এখন তাফসিরে চলে যাব। সবাই জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহু নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই পাই মহিমা, ওই নামেরই পাই মহিমা। বলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আমি কোরআন বুঝাতে গিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম, ও তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ও আমার সমাজের পর্দানিসীন মা বোনেরা, যারা কোরআন থেকে দূরে আছেন, মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, ছোট্টকালে কোরআন শিখেছেন, আর কোরআন পড়ার সময় হয় না। রমজান মাস আসলে পরে একটু হুজুর দিয়া খতম পড়ান, একটু চুমা টুমা খান, মাঝে মাঝে একটু তাসবিহ তাহলিল পড়েন। বিশ্বাস করুন, কোরআন এই জন্য আসে নাই, বরং কোরআন প্রতিদিনের দৈনন্দিন জীবনের কাজগুলিকে কিভাবে সুন্দর করে পরকালের রং দিয়ে সাজাবেন, ওই শিক্ষা দেওয়ার জন্য কোরআন আমাদের কাছে এসেছে।
কথা কিভাবে বলবেন? কোরআন বলছে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলো। স্ত্রীর সাথে কিভাবে কথা বলবেন? এতে মেয়েকে আপনি বিয়ে করেছেন, এটা আপনার বউ লাগে, এটা আপনার স্ত্রী লাগে, এটা আপনার ঘরের দাসী নয়, এটা আপনার ঘরের দাসী নয়, এটা আপনার বান্দি নয় যে আপনি ওর চুলের মুঠা ধরে মন চাইলো কিল মারলেন, ঘুষি মারলেন, মন চাইলো থাপ্পড় দিলেন, মন চাইলো উমুক মারানি তুমুক মারানি বললা আপনি গালি দিলেন। এই স্ত্রীর সাথে এরকম ব্যবহার করতে আল্লাহ নিষেধ করেছেন, রসুলও নিষেধ করেছেন। স্ত্রীগণ হচ্ছে আপনার অতৃপ্ত মনকে তৃপ্তি দেওয়ার, অশান্ত মনকে শান্তি দেওয়ার একটা বাহন। সারাদিন পরিশ্রম করে ঘরে আসবেন, স্ত্রী সেজে গুছে চুলগুলি বেনি করে মাথা সিটি দিয়ে সুন্দর একটা ওড়না কাপড় পরে আপনাকে দরজা খুলে বলবে আসসালামু আলাইকুম। আপনার ঘামগুলি স্ত্রী মুছে দিবে। আল্লাহ নবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামী ঘরে আসি সালাম দেয় আর এক গ্লাস পানি আগাইয়া দেয় অথবা রুমাল দিয়া কপালের ঘামগুলি মুছে দিয়ে একটা মুচকি হাসি দেয়, রসুল বলেছেন ওই হাসির মধ্যে যদি একটা দাঁত দেখা যায় আল্লাহ পাক স্ত্রীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব লিখে দেয়। যদি দুইটা দাঁত দেখা যায় দুইটা উমরার সওয়াব। একজন সাহাবী দুষ্টামি করে দাঁড়ায় বলে হুজুর যদি তিন দাঁত দেখা যায় তিনটা উমরার সওয়াব। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে এইরকম স্ত্রী কম দেখা যায়, ঠিক কিনা বলেন? স্বামী আসছে সারাদিন পরিশ্রম করে, স্ত্রী মোবাইল কানে দিয়া ব্যস্ত অথবা মোবাইল টিপতে টিপতে ব্যস্ত, এগুলির দিকে তাকায়, স্বামীর চেহারার দিকে মনের দিকে তাকাবার সময় হয় না। রাতের বেলা খাইয়া দাইয়া খাটের মধ্যে শুইতে যায়, স্ত্রী একদিকে স্বামী আরেক দিকে, দুইজনে মোবাইল টিপতে টিপতে রাতের অর্ধেক সময় কেটে যায়। আজকে মোবাইল এসে স্বামী স্ত্রীর ভালোবাসাকে জবে করে দিয়েছে, চিল্লা এখন ঠিক কিনা? এ মোবাইল এসে আজকে পরকীয়া বৃদ্ধি পেয়ে গেছে। এ মোবাইল এসে এই যে আপনাদের টাঙ্গাইলে আমরা ফেসবুকে দেখেছি ছেলে বিদেশ থাকে আর মেয়ে আরেকজনকে নিয়ে পরকীয়া করে, ওই ছেলে মেয়েকে না জানায় দেশে আইসা হোটেলের মধ্যে মেয়েকে ধরেছে আপনাদের টাঙ্গাইলের জমিনে। সুতরাং এই মোবাইল এই বিশ্বের বর্তমানে যতটা না উপকার করেছে ক্ষতি করেছে তার 4 গুণ 5 গুণ। এই জন্য সৎ স্ত্রী হতে হবে, ভালো স্ত্রী হতে হবে। কোরআন এসেছে নারীদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। স্বামীদেরকে আল্লাহ বলে দিলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তুমি যাকে বিয়ে করেছো ঘরের দাসী মনে করবে না, বরং ওকে সম্মান দিবে এবং তার সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। সবাই একটু জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান। লা ইলাহা। বেশি বেশি করে জিকির করবে, উঠতে বসতে খাইতে ঘুমাইতে। বোনদেরকে বলি, মাদেরকে বলি, যুবক ভাইদেরকে বলি, আমরা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে ঘুমের সময় আমরা মোবাইলে এখন গান ছেড়ে দিই, যেরকম ঠিক কিনা? গান শুনতে শুনতে ঘুম আসে। অলকা ইয়াগনিক, কুমার শানু, বিশ্বজিৎ, তারপরে আপনার সোনু নিগম আছে না, এগুলি এদের গান শুনতে শুনতে আপনি ঘুমিয়ে যান। আপনি মোমেন হিসাবে, মুসলমান হিসাবে নিজের বিবেকের সাথে প্রশ্ন করেন, আপনি গান শুনতে শুনতে যদি আপনার ঘুম এসে যায়, আর রসুল বলেছেন ঘুম হচ্ছে মৃত্যুর মতো, যদি এই মৌত থেকে আপনি আর না জাগেন তাহলে আপনি মরা, আপনি লাশ। কিন্তু এই যে মরা অবস্থায় ঘুমের মধ্যে আজরাইল আপনার রূহ কবজ করার জন্য আসলো, আপনাকে পাইছে কোন অবস্থায়? গান শোনা অবস্থায়। কোন অবস্থায়? গান শোনা অবস্থায়। আর এই অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়, আপনার মৃত্যুর যন্ত্রণা যা হওয়ার কথা ইচ্ছেতে কম হবে না তার চাইতে বহুগুণ বেশি হবে, বহুগুণ বেশি হবে। এই জন্য মুমিনের প্রতিটি কথা, প্রতিটি কাজ আল্লাহকে ভয় করে করতে হবে আমার ভাইরা। সুতরাং আমাদেরকে চিন্তা করে কথা বলতে হবে, চিন্তা করে কাজ করতে হবে। আপনি জিকির করতে করতে ঘুমাবেন,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন যে দুইটা ঠোঁট আল্লাহর জিকির দ্বারা সারাক্ষণ নড়াচড়া করে, এই ঠোঁট নড়াচড়া অবস্থায় যদি আল্লাহর জিকির করা অবস্থায় কেউ যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। কোরআন পড়বেন বেশি করে। কোরআন, এখানে যারা আছেন বেয়াদবি নিবেন না, সবাই কি কোরআন পড়তে পারেন? সবাই পারেন? পারেন না। আচ্ছা, আমি প্রশ্ন করলাম, সাহস করে বলে ফেলছেন পারেন না। এই কোরআন সামনে নিয়ে বলে যাই, আমি আল্লাহর শপথ করে বলে যাই, এরকম একটা প্রশ্ন কিয়ামতের দিন হাসরের ময়দানে ল্যাংটা অবস্থায় মাথার এক বিগত কিংবা এক হাত উপরে সূর্য থাকবে, নারী পুরুষ সবাই হাসরের ময়দানে দাঁড়ানো থাকবে। আল্লাহ তার আরশ থেকে যখন প্রশ্ন করবেন, বাসাইলে লোকেরা, গিলাবাড়ির লোকেরা কোরআন শিখো নাই কেন? তখন জবাব কি দিবেন? দুনিয়ার সব জেনেছ, সব বুঝেছ, রাজনীতি বুঝেছ, দোকান বুঝেছ, বিয়ে বুঝেছ, সংসার বুঝেছ, ছেলে মেয়ে বুঝেছ, সব বুঝেছ, সব বুঝার তোমার সময় হয়েছে, আমার কোরআন শিখার সময় কেন তোমার হয় নাই? কি জবাব দিবেন? কোনো জবাব নাই। যে ব্যক্তি কোরআন শিখবেন, প্রত্যেক অক্ষরে 10 থেকে, কয় নাকি 10 লিখে। আচ্ছা, আপনি যখন কোরআন শিখবেন, সূরাগুলো মুখস্থ করবেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার আমলের কারণে যদি বলে আমার বান্দাকে আমি জান্নাত দেব, জান্নাতে উঠো, তো জান্নাতে উঠার জন্য আপনাকে সিঁড়ি দিবে। আচ্ছা, জান্নাত উপরে না নিচে? আন্দাজি কইছেন মনে হয় না? জান্নাত উপরে, এটা বুখারী শরীফের হাদিস। সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। তো জান্নাতে উঠতে হলে উপরে উঠতে হবে। 10 তলা, 20 তলা, 200 তলা, 500 তলার সমান নাকি? না। ইনদা সিদরাতিল মুনতাহা হিয়া জান্নাতুল মাওয়া। সপ্ত আকাশের উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। এখন সপ্ত আকাশ কত দূরে? প্রথম আকাশ কত দূরে? এই নিচ জমিন থেকে প্রথম আকাশ পর্যন্ত আমরা যে আকাশটা দেখতে পাই, নীল নীল, এখানে নীল সাগর আছে, আকাশে নীল সাগর আছে। এরপরে আপনার গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক প্রায় 10 লক্ষ মিলিয়ন গ্যালাক্সি দিয়া এটাকে সাজায় রেখেছেন। প্রথম যে গ্যালাক্সিটার নাম, এটার নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা। এই অ্যান্ড্রোমিডা এই গ্যালাক্সি রয়েছে। এইভাবে করে সপ্ত আকাশ, আপনি স্বর্ণের আকাশ, লোহার আকাশ, চান্দির আকাশ, এগুলি পাড়ি দিয়ে সপ্ত আকাশের উপরে যেতে হবে। তারপরে জান্নাতের সীমানা শুরু। ওই জান্নাতে ওঠার জন্য আল্লাহ লিফট দিবেন, দেওয়ার পরে বলবেন ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। বান্দারে, সকালবেলা ফজর পড়ে যেমন কোরআন পড়েছো, মাগরিবের পরে কোরআন পড়েছো, নামাজে তাড়াহুড়া করো নাই, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়েছো, আজকে তুমি ওই তেলাওয়াতগুলি আস্তে আস্তে করো। আর জান্নাতের 1-2টা সিঁড়ি বাইতে থাকো, যেখানে আপনার তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওইটাই জান্নাতের চিরস্থায়ী বাড়ি হয়ে যাবে। কোরআন শিখবেন, নিজে শিখবেন, নিজের ছেলেকে হাফেজে কোরআন বানাবেন, মেয়েদেরকে আলেমা বানাবেন, জীবন ধন্য হয়ে যাবে। আসুন, আর বেশি কষ্ট দিব না, আমি একটু শুরু করি, এরপরে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা যুলজিলাতিল আরদু زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন আল্লাহু আকবার সূরা জিলজাল এই কোরআন মধ্যে পারা কয়টা 30টা কয়টা পারা 30 পারা সূরা কয়টা 114টি সূরা আয়াত হচ্ছে কম বেশ মতামত অনুযায়ী 6666টি আয়াত তো আল্লাহ পাক এই সূরা জিলজাল দিয়েছেন এটি হচ্ছে কোরআনে কারীমের 99 নম্বর সূরা এই সূরাটি নাজিল হয়েছে মদিনা আল মুনাওয়ারায় এই সূরার মধ্যে রয়েছে 8টি আয়াত এবং একটি রুকু খুব ভালো করে শুনেন আমি কোনো কিচ্ছা কাহিনী গল্পের ওয়াজ আমি করি না যদি আমি আরো আগে সময় পেতাম আমি বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করতাম মহাশূন্য নিয়ে আলোচনা করতাম ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এরপরে আপনার ব্ল্যাক হোল গ্যালাক্সি মিল্কওয়ে এগুলো নিয়ে আমি কোরআন বুঝাতাম সেই সময় আমার নেই আল্লাহ পাক এই সূরা জিলজাল থেকেই জিলজাল নামকরণ করেছেন অর্থ হচ্ছে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা তখন জমিনের পেটে ওজনদার যা কিছু আছে সব জমিন বের করে দিবে ওয়াকালাল ইনসানু মা লাহা মানুষ চিৎকার মেরে বলবে হে জমিন তোর কি হয়েছে তোর পেট থেকে সব বের করে দিচ্ছিস কেন জমিনের পেটে কি আছে জানেন জমিনের পেটে আছে গ্যাসের খনি তেলের খনি স্বর্ণের খনি রৌপ্যের খনি হীরার খনি এগুলি সব জমিনের পেটে যখন জমিনটা কাঁপতে থাকবে এই কম্পনকে বলা হয় ভূমিকম্প কম্পনকে কি বলা হয় ভূমিকম্প বলা হয় তো এই জমিনটা তোর কাঁপতে থাকবে তখন জমিন তার পেট থেকে নিজে নিজে সব বের করে দিবে মানুষ স্বর্ণের পাহাড় দেখবে রৌপ্যের পাহাড় দেখবে হীরার পাহাড় দেখবে তেলের খনি দেখবে মোবিলের খনি দেখবে সব কিছু দেখে বলবে হে জমিন তোর কি হয়েছে তোর পেট থেকে লুকানো এত দামি সম্পত্তিগুলি বের করে দিচ্ছিস কেন জমিনের জবান খুলে যাবে জমিন বলবি ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন সব কিছু বৃত্তান্ত বয়ান করবে আর বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা আমার রব আমাকে ওহী করেছেন আমাকে নির্দেশ করেছেন আমার ভিতরে লুকায়িত সব যত সম্পত্তি আছে জিনিস আছে সব খনিজ জিনিসগুলি বের করে দেওয়ার জন্য বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহুম আর সেদিন মানুষগুলি দলে দলে বিভক্ত হবে আর তারা সেদিন নিজেদের কৃতকর্ম দুনিয়াতে রাতের বেলা গোপনে দিনের বেলা প্রকাশ্যে দলে দলে গোপনে গোপনে দল যত ষড়যন্ত্র করেছে আরেকজনের বিরুদ্ধে আরেক দলের বিরুদ্ধে সব কিছু সেই দিন তারা নিজেরাই দেখতে পারবে কোন জায়গায় বসেছি কোন জায়গায় কি কথা বলেছি فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ সেদিন আপনি জাররা বুঝেন জাররা হচ্ছে একটা বালিকণাকে একটা সরিষা কণাকে একটা ছোট্ট সরিষা কণাকে 1,00,000 ভাগ করার পরে যে কণাটা পাওয়া যাবে এটাকে জাররা বলে এই পরিমাণ ভালো আমলও যদি কেউ করে তাও দেখতে পাবে মাইয়ামাল মিসকালা দারওয়াতিন শাররান ইয়ারা আবার অণু থেকে পরমাণু যেটা হয় ওই পরিমাণে যদি কেউ কোনো খারাপ কাজ করে কোনো খারাপ কথা বলে সেটাও সেই দিন আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দিবে আল্লাহু আকবার এ হচ্ছে সূরা জিলজালের তেলাওয়াতকৃত সূরার সরল বঙ্গানুবাদ এবার চলুন আমরা একটু ব্যাখ্যার দিকে চলে যাই ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা
যখন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে, অর্থাৎ জমিনের মধ্যে ভূমিকম্পন সৃষ্টি হবে। বর্তমানে ঢাকা রাজধানী নরসিংদী সহ বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে নাকি হচ্ছে না? গত শুক্রবারের আগের শুক্রবার, এর আগের শুক্রবারে আমি এসেছি বান্দরবন আলী কদম থেকে মাহফিল করে ঢাকায়। সকাল 10টায় আসলাম। একটু শুয়েটি উঠার পরে আমি পড়তেছিলাম, হঠাৎ করে দেখি যে খাট কাঁপতেছে। এরপর দিকে আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, কাঁপতেছে। এবার হঠাৎ করে দেখলাম যে আমার 10তলা বিল্ডিং কচু গাছ যেরকম নাড়া মারে, ওটা বিল্ডিংটা এইভাবে নাড়া মেরেছে। আস্তাগফিরুল্লাহ, কালেমা পড়া শুরু করলাম। আমার ভিডিও ম্যান আফতাবনগরে যে বাড়িতে থাকেন, ওই গোটা বাড়ির বিল্ডিং আগা থেকে গোড়া পর্যন্ত ফিলার ওয়াল সব ফেটে তছনছ হয়ে গেছে। এখন ওখানে সিলগালা করে দিয়েছে, ওই বাড়িতে আর থাকা যাবে না। এর পরের দিন হইল আবার হইল এই যে গতকাল না আজকে সকালবেলা আবার 4 মাত্রা আবার ভূমিকম্পন হলো। বিজ্ঞানীরা বলছি বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী এমন একটা কঠিন পর্যায়ের সম্মুখীন হতে যাচ্ছে। নিচের যে প্লেট এটা দুর্বল হয়ে পড়েছে। যদি যে ভূমিকম্পটা এখন আটকিয়ে আছে, এটা যদি একসাথে ছুটে 8, 9, 10 আর বোঝা যাবে না। বাংলাদেশের প্রায় 3 লক্ষ বিল্ডিং মুহূর্তের ভিতরে নিচে চলে যাবে, আর প্রায় 20 থেকে 30 লক্ষ মানুষ মুহূর্তের ভিতরে জমিনের সাথে মিশে যাবে। আমার ভাইরা, এই ভূমিকম্প হবে। এই ভূমিকম্পটা কি? এটা কিয়ামতের লক্ষণ। এটা কি? কিয়ামতের লক্ষণ। ঘন ঘন ভূমিকম্প হবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে এত ঘন ঘন ভূমিকম্প হবে। এই যে আপনারা তসবিহ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে তসবির দানা টিপেন, তসবির পিতাটাকে, সুতাকে যদি কেটে দেওয়া হয়, একটার পর একটা যত ঘন ঘন করে নিচের দিকে পড়তে থাকবে, কিয়ামত শুরু হওয়ার আগে জমিনে দুনিয়ার মধ্যে এইভাবে ঘন ঘন ভূমিকম্প শুরু হয়ে যাবে। মদিনার মধ্যে রসুল যেখানে ঘুমিয়ে আছেন, ওই মদিনা শহরে 3 বার ভূমিকম্প হবে কঠিনভাবে। 3 বার ভূমিকম্পের সাথে মদিনার শহরের ভিতরে যত মুনাফেক আছে, মুসলমান নামের কুলাঙ্গার আছে, একটাও থাকবে না, সব বের হয়ে যাবে। আমি খুব সংক্ষেপে এই সূরা জিলজালের আলোকে, যেহেতু কিয়ামতের কথা এসেছে, কিয়ামতের পূর্বের যে লক্ষণগুলি আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বলবো, এগুলি খুব মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে জিনিসগুলি ঘটবে এগুলিকে বলা হয় আলামত। আলামত মানে চিহ্ন। তো সে আলামত 2 প্রকার, আলামতে কুবরা, আলামতে সুগরা, অর্থাৎ বড় আলামত, ছোট আলামত। বড় আলামতগুলি কি? কোরআন বলছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষকে পরকালের কথা শোনাতেন, আখিরাতের কথা শোনাতেন, মিজানের কথা শোনাতেন, এর ফাঁকে আরেকটা কথা বলি। এই যে 30 পারা কোরআন দেখতে পাচ্ছেন, 10 পারা 10 পারা 10 পারা 30 পারা, গোটা কোরআনের প্রতিটা পৃষ্ঠায় আল্লাহ পাক আখিরাতের কথা, মিজানের কথা, হাসরের কথা, ফুলসিরাতের কথা, কিয়ামতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা যতবার বলেছেন, সবগুলোকে যদি একসাথ করা হয় তাহলে কোরআনের 10 পারার সমান হয়ে যাবে। আল্লাহ পাক কিয়ামতের কথা, পরকালের কথা এত বেশি বললেন কেন? আমার বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, ওই আরবের সমাজে যত অপকর্ম চলতো, চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি, খুন খারাপি, এখন এইগুলি বাংলাদেশে নাই। নাই মনে হয় তো এত আস্তে কনকা আছে না? নাই আছে। সত্য কথা বলতে ভয় পাবেন না।
কারণ আল হাক্কু মুররুন, সত্য কথা কটু। সত্য কথা সবাই রিসিভ করতে পারে না, সহ্য করতে পারে না। আপনার ছেলেও যদি আপনার সত্য কথাটা বলে দেয়, আপনিও ছেলের উপরে রাগ হয়ে যাবেন। যখন ঠিক কিনা? এই জন্য সত্য কথা সবাই রিসিভ করতে পারে না, কিন্তু বলতে হবে। এই সত্যের কারণে হয় আমাকে ফাঁসি রশিদে ঝুলতে হবে, নতুবা আমাকে বাঁচতে হবে। অর্থাৎ চুরি ডাকাতিতে ভরে গেল, মানুষ আল্লাহকে ছেড়ে দিয়া মূর্তির সামনে মাথা নত করা শুরু করে দিলেন। তখন আল্লাহ পাক মানুষের চরিত্রগুলিকে ভালো বানাবার জন্য বেশি বেশি করে আখিরাতের কথা নাজিল করা শুরু করলেন। এই জন্য আমি বলি আমার একটা ভাতিজা বর্তমানে উপদেষ্টা, আমি বললাম তোমরা যত আইন করো, প্রশাসনকে যত নির্দেশ দাও, বিগত দিনের 54 বছর পর্যন্ত যত সরকার এসেছে, র্যাব দিয়া, পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিজিবি দিয়া, বিডিআর দিয়া, কোনো বাহিনী দিয়া মানুষের চরিত্রকে ভালো বানাতে পারবা না। কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ যারা মানুষের চরিত্র ভালো বানাতে আসে, ওরা নিজেরাই নিজেদের চরিত্রকে হারাইয়া ফেলে। যেরকম ঠিক কিনা? যে পুলিশেরা চোর ধরে, ওই পুলিশেরাও তো চুরি করে। কথা কয় না কা? ঠিক কিনা বলেন? যারা খুনের আসামি ধরে, ওরাই তো পিলখানার মধ্যে খুন করেছিল, করে নাই? সুতরাং মানুষের তৈরি করা আইন দিয়া মানুষের চরিত্রকে ভালো বানাতে পারবেন না। ধরুন এই বাসাইলের কোনো এক জায়গায় চিপা চাপার ভিতরে একটা যুবক একটা যুবতী নারীকে নিয়ে গেল, তাকে ধর্ষণ করলো। সে বলে দেওয়ার ভয় হয়তো তাকে মেরে ফেললো। মারার পরে, ধর্ষণের পরেই থানা জানলো, সকাল 10টায় পুলিশ আসবে, আইসা বলবে এটা তদন্ত হবে, তারপরে কি হবে না হবে ঘটনা ঘটার পরে জানবেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনা ঘটার আগেই যেই র্যাব, যেই পুলিশ আপনাকে বাধা দিবে, অন্যায় থেকে বিরত রাখবে, ওইটার নাম হলো আখিরাতের ভয়, ওইটা হলো আল্লাহর ভয়। আল্লাহ নবী বলেছে, কোন যুবক যদি কোনো মেয়েকে নীরবে পেয়ে যায়, ওই মেয়ের গায়ের সব কাপড় খুলে ফেললো, তার 2 রানের মধ্যে বসে পড়লো, এমন সময় যদি ওই যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয় চলে আসে, রব্বুল আলামিন কেউ তো দেখতেছেন আমার এই অপকর্ম, তুমি তো এমন আল্লাহ, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার কোনো ঘুম নাই, তোমার কোনো নিদ্রা নাই, দুনিয়ার কেউ দেখে না, তুমি দেখতেছো। এমন ভয় মনে আসার পরে ওই জেনা করা থেকে যুবক যখন উঠে যাবে, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক ওই যুবকের জন্য জান্নাত বরাদ্দ করে দেন। আমার ভাইয়েরা, সুতরাং এই কিয়ামত আসবে, এই কিয়ামতের ব্যাপারে রাসূলুল্লাহ বেশি বেশি কথা বলে মানুষের চরিত্র সংশোধন করতে চাইলেন। আল্লাহ নবী যখন কিয়ামতের কথা বলতেন, কাফেররা এসে বলে, মুহাম্মদ তুমি যে কিয়ামতের কথাগুলি বলো, কিয়ামত আসবে কখন, তার সিমটম কি, তার নমুনা কি, তার লক্ষণগুলি কি একটু বলবে নাকি? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, নামাজের সেজদার মধ্যে চলে গেলেন। আরশের মালিক আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার রাসূল কি আপনি বলে দেন কিয়ামতের নমুনাগুলি, বড় বড় সিমটমগুলির কয়েকটা বলতে বলেন। فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ, কিয়ামতের বড় নমুনার মধ্যে একটা হলো, যখন কিয়ামত শুরু হবে এর আগে মানুষের চোখ থাকবে, কিন্তু চোখের পাওয়ার থাকবে না, চোখে দেখতে পাবে না। আকাশের গায়ে রূপালী চাঁদ থাকবে, চাঁদের আলো জমিনের মধ্যে পড়বে না। পশ্চিম দিগন্তে অজুমিয়া, জামা ইয়াজমাউ, অজুমিয়া ইসমে মজহুল সিগা, ফেলে মজহুল সিগা, আপনার পশ্চিম আকাশে চন্দ্র সূর্য দুইটা একসাথে উঠবে, কন্যা আল্লাহু আকবার। আগামীকাল বিকেল বেলা যদি, সকাল বেলা যদি চাঁদ আর সূর্য পশ্চিম দিকে উঠে, বলেন তো কলিজার মধ্যে পানি থাকবে নাকি? কথা কয় না কেন? মানুষ ভয় অস্থির হয়ে যাবে। আমার ভাইরা, চন্দ্র সূর্য একসাথে উঠবে, মানুষ বলবে হায় হায়, যাবো কোথায়, পালাবো কোথায়? এরকম হায় হায় আমরা 2019 সালের
নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করেছে, 20 সাল করেছি, হায় হায় যাবো কই, পালাবো কই। ছেলে থাকে ঢাকা, বউ থাকে টাঙ্গাইল, জামাই থাকে ঢাকা। বউ ফোন করে কয়, আল্লাহর হস্তে বাড়ি আসার দরকার নাই, তুমি তোমার জায়গা থাকো, আমি আমার জায়গা থাকি। কথা কোন ঠিক কিনা? জামাই বলে, শাশুড়ি কতদিন তোমাদেরকে দেখি না, দেখতে ইচ্ছা করে, একটু আসবো। কয় না, আসা যাবে না, তোমার জায়গায় তুমি থাকো, আমাদের জায়গায় আমি। বাপ ফেনী সোনাগাজীতে সোনালী ব্যাংকে চাকরি করে। বাবা ঢাকা থেকে বাড়ি গেল, পাশের রুমে বাবাকে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিল, মেয়ে আর মা ছেলে। বাবা পানি পানি বলে চিৎকার করে মারা গেল। 1 গ্লাস পানি পর্যন্ত আগাইয়া দিল না, কারণ গেলেই তো করোনা ধরবে। ঠিক কিনা বলেন? করোনার ভয়ে লন্ডন থেকে বাংলাদেশের বিমান বন্ধ, হজ বন্ধ, উমরা বন্ধ, মসজিদে জামাতে নামাজ আদায় করা বন্ধ। জুমার দিনে একজন আরেকজন থেকে 10 হাত দূরে দাঁড়ায় কোন রকম। এই যে সামান্য হাঁচি আর কাশি, এই সর্দির ভয়ে একে অপর থেকে পালায়ন করলেন, ভুলে গেলেন ওই কিয়ামত যখন শুরু হবে, সিংহায় যখন ফু দিবে, মানুষ বলবে যাব কই, পালাবো কই। আল্লাহ পাক বলেন কাল্লা লা ওয়াজার, আজকে পালাবার জন্য ভারত নাই, পালাবার জন্য চীন নাই, পালাবার জন্য পাকিস্তান নাই, পালাবার জন্য আমেরিকা নাই, লন্ডন নাই। যেখানে যাবা সেখানে আমি আল্লাহর আযাব তোমাদেরকে পাকড়াও করবে। আমার বন্ধুগণ, আমার বাবারা, ভাইয়েরা, সুতরাং এগুলি কিয়ামতের বড় আলামত। আরো বড় আলামত হলো ফোরাত নদী শুকিয়ে যাবে, পানি কিন্তু টান ধরেছে, ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে। ফোরাত নদীর মাঝখানে স্বর্ণের পাহাড় উঠবে। ওই স্বর্ণের পাহাড়ের জন্য আপনার জাপান, আমেরিকা, ফ্রান্স, কাতার, সৌদি আরব, এরপরে ভারত, পৃথিবীর বড় বড় ধনী ধনী রাষ্ট্রগুলি ওই স্বর্ণের পাহাড়ের জন্য যুদ্ধ লাগবে, মারামারি লাগবে। ফোরাত নদী শুকিয়ে যাবে, এরপরে আপনার ইয়াজুজ মাজুজ বের হবে, দোকান বের হবে। এইভাবে কিয়ামতের আলামত এগুলি হলো বড় বড় মোট 10টা। এই কিয়ামতের আলামতের আগে আরো ছোট 15টা আলামত ঘটবে। কয়টা? 15টা। কয়টা? 15টা আলামত ঘটবে। আল্লাহ নবী বলেছেন ওই ছোট আলামত গুলি হলো, 1 নম্বরে ইদা তুখিদাল ফাইউ দুআলা। আল্লাহ নবী বলেছেন যখন গনিমতের মাল ব্যক্তিগত মালে রূপান্তরিত হবে, গনিমতের মাল এগুলি সবার মাল, যুদ্ধের ময়দানের মাল, এইগুলি একজন নিয়ে যাবে, বলবে এটা আমার। 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামান, ব্যাংকে মানুষ টাকা পয়সা জমাইয়া নিরাপত্তার জন্য ব্যাংকে টাকা রাখবে। আর এসালাম গ্রুপে ইসলামী ব্যাংকের 75,000 কোটি টাকা মাইরা দিল, পারিস্টের টাকা মাইরা দিল, এক্সিম ব্যাংকের টাকা মাইরা দিল। অর্থাৎ আমানতের টাকা মানুষ যখন নিজে কুক্ষিগত করবে, নিজের পকেটে ঢুকাবে, মনে করবে কিয়ামত আর বেশি দূরে নয়। এগুলি মানে বাংলাদেশে হয় নাই না, আমি বানাই বলতেছি, বানাই বলতেছি। আমার ভাইরা, কিয়ামতের পূর্বের 3 নাম্বার লক্ষণ হলো যাকাত মাগরামান। যাকাতের সময় যখন আসবে, যাকাত দেওয়ার জন্য ওলামায়ে কেরাম, মসজিদের খতিব হুজুররা যখন লোকদেরকে বুঝাবে, বলবে রাখেন মিয়া, আমরা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেই না, যাকাত দিব কেন? ট্যাক্স দেন, আপনি এই দেশে বাস করেন, আর যাকাত দিবেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, ওইটা আপনি ভোগ করেন পরকালে নাজাতের জন্য। এবং ইসলামের 5টি মূল শর্তের ভিতরে একটা শর্ত হচ্ছে যাকাত। যেরকম ঠিক কিনা? এই যাকাতকে জরিমানা মনে করবে, দিবে না। 4 নম্বরে ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে আমরা আবেদন করলাম, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ধর্মীয় টিচারের অভাব। আপনি ইসলামী শিক্ষার টিচারের পরিবর্তে আপনি দিলেন গানের টিচার। ঠিক কিনা বলেন? গানের টিচারেরা, মেয়েরা, পুরুষেরা একসাথে প্রাইমারি স্কুলে নাচে, বাচ্চাদেরকে ডান্স শিখায়। অথচ এই দেশ হচ্ছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। যেরকম ঠিক কিনা? এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। 5 নম্বরে ওয়াতাআরজুল ইমরাতা, পুরুষেরা নারীর ভ্যানিটি ব্যাগ লইয়া হাঁটবে,
দেখবেন টাঙ্গাইল শহরে, বাসাইল শহরে গেলে স্ত্রী বেনিটি ব্যাগ লইয়া স্বামী পেছনে পেছনে হাঁটে, স্ত্রী ম্যাডাম সাহেবা সামনে হাঁটেন। এটাকে দেখলে মনে করবেন এটাও কিয়ামতের আরেকটা আলামত। আমার কথা না রসুলের কথা? কথা কন নাকি আপনি? রসুলের কথা। ছেলে বিয়ে করার পরে শ্বশুর শাশুড়িকে বলবে আম্মু আর আব্বু। নিজের মা বাবারে, মা কই গো, এ বাপ বেটা কই। অর্থাৎ নিজের মা বাবা চাইতে শ্বশুর শাশুড়িকে প্রাধান্য দিবে বেশি। এটা হচ্ছে কিয়ামতের পূর্বের 6 নাম্বার নমুনা। এটা মনে বাসাইলের মধ্যে এরকম নাই, আছে? এরকম যুবকরা আছে কোন রকম পড়ালেখা করে এমএ পাস করে ঢাকা যায় চাকরি একটা হলো গার্মেন্টসে, মাইয়া একটা পছন্দ করে বিয়ে করে বাসা নিয়ে থাকে, আর মা বাবার খবর নেয় না। বহু দৃষ্টান্ত আমাদের কাছে আছে। আমার ভাইয়েরা, 7 নম্বরে কিয়ামতের আলামত, ও যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। মসজিদ কমিটির সভাপতি কে হবে, সেক্রেটারি কে হবে, কেশিয়ার কে হবে, এইগুলো নিয়ে মারামারি শুরু হবে, ঝগড়া হবে। আমার ভাইয়েরা, মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, এরপরে এই লোকগুলি সমাজের 1 নাম্বার খারাপ মানুষ। যে খারাপ মানুষগুলি মদ খায়, জুয়া খেলে, এরাই মসজিদের সভাপতি হয়। আর এদের মধ্যেই এরা আইসা মসজিদের ইমাম আর খতিবের পাশা দিয়া লাড়ি দেওয়া শুরু করে। এরকম আছে নাকি নাই? আপনাদের এলাকায় আছে, আমি ওই কথা বলি না। আপনাদের এলাকায় আছে, আমি ওইগুলি বলি না, কিন্তু এরকম বাংলাদেশে আছে। কিয়ামতের 8 নম্বর আলামত হচ্ছে পাপাচারীরা গোত্রের নেতা হবে। যেই বেড়ার পেশি শক্তি বেশি, মদ খাইয়ে চোখগুলি বড় বড় করে, এরা সমাজে নেতা হবে। আমার নেতা মানছিস না, তোর খবর আছে, ঠিক কিনা বলেন? এরা সমাজে নেতা হয়। 9 নম্বরে নিকৃষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে। 10 নম্বরে কোন মানুষ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ওই খারাপ লোকটাকে নেতা মানবে। 11 নম্বরে গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের সয়লাভ হয়ে যাবে। 12 নম্বরে অশুরিবাতের খুমুর, মদের সয়লাভ হয়ে যাবে। মদ দিয়া, জুয়া দিয়া যুবকদের চরিত্র, যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যাবে। আজ আমার দেশের অসংখ্য যুবকেরা এই মদের নেশায় আসক্ত, ঠিক কিনা বলেন? এরপরে ফ্রি ফায়ার, ফ্রি গেমস, কি কি জানি আছে, আবার কিশোর গ্যাং, এগুলো বিভিন্ন এলাকায় আছে। আমার সমাজ, আমার ছাত্র ভাই, যুবক ভাইদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। তো এভাবে আপনার এই কিয়ামতের ময়দান, এই কিয়ামতের আগের এই আলামতগুলি যখন দেখা যাবে, আল্লাহ রসুল বলছেন মনে করবে কিয়ামত আর বেশি দূরে নয়। কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা। আমি শুধু কিয়ামতের মাঠের একটা হাদিস বলেই ইনশাআল্লাহ মুনাজাত করব। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী বলেছেন হাসরের ময়দানে সব মানুষ দাঁড়ানো থাকবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না, কারো খতনা থাকবে না, খতনাবিহীন অবস্থায়। অর্থাৎ দুনিয়াতে মার পেট থেকে যেভাবে আমরা এসেছি, ওইভাবেই হাসরের ময়দানে আল্লাহর দরবারও দাঁড় হতে হবে। সব মানুষ উলঙ্গ হয়ে দাঁড়াবে। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহিলা মানুষ, আমার কি শরম লাগবে না? আমিও কি উলঙ্গ হব নাকি? আল্লাহ নবী বলছেন, দুনিয়ার সব নারীরা, সব পুরুষেরা উলঙ্গ হয়ে দাঁড়াবে। হুজুর, আমার কি শরম লাগবে না? হুজুর বলছেন, আয়েশারে, হাসরের ময়দানে এত কঠিন দিন হবে, নারী পুরুষ একসাথে দাঁড়াবে। ওরা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর বিচার শুরু হবে কখন, ওই অপেক্ষায় উপরের দিকে এমনি চোখ দিয়ে তাকাবে। 1 টাকা নিতে 70,000 বছর চলে যাবে, অথবা 40,000 বছর চলে যাবে। কেউ 1 সেকেন্ডের জন্য নিচের দিকে তাকাইতে পারবে না, পাশে তাকাইতে পারবে না। ওর পাশে নারী নাকি পুরুষ? জোরে করে আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে মরেন। আজকের মাহফিলের মুদ্রা কথা, আল্লাহ 5টা প্রশ্ন করবেন। আল্লাহ রসুল বলেছেন, ওই 5টা প্রশ্নের লা তাজুলু কদামা আবদিন, কোন বান্দা আল্লাহর এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া ওই হাসরের ময়দান থেকে চুল পরিমাণ পাও উঠাইতে পারবে না। কয়টা প্রশ্ন? জোরে কোন কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। সেগুলি কি?
হাত্তা ইয়াসালা আন উমরিহি, জিজ্ঞেস করবে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর যে জীবন পেয়েছ, এই জীবন সম্পর্কে প্রশ্ন করবে। ফিমা আপনা, কোন পথে তুমি ব্যয় করেছ। ওয়ান ইলমিহি, এলেম সম্পর্কে প্রশ্ন করা হবে, এলেমতে অর্জন করেছো, জ্ঞান অর্জন করেছ। ফিমা ফাআলা ফি, এটা কোন কাজে ব্যয় করেছ। ওয়ান মালিহি, কোন পথে তুমি আয় করেছো। মিন আইনা কাসাবা ওয়া ফিমা আনফাকা, কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। ওয়ান জিসমিহি ফিমা আবলা, আল্লাহ পাক আপনার দৈহিক শক্তি সম্পর্কে প্রশ্ন করবেন। তোমার শক্তি সামর্থ্য তুমি কোন কাজে ব্যয় করেছ। যুবক ভাইরা, রাতের বেলা আপনি কোন দলের দেওয়াল লিখন করেন, কার ব্যানার লাগান, কার পোস্টার লাগান, এটা আপনি ভালো করে জানেন। যদি ইসলামের পক্ষেই, কোরআনের পক্ষে করেন, তাও বলতে পারবেন যে আল্লাহ আমার সময়টা আমি কোরআনের পক্ষে কাজে লাগিয়েছি। রাতের বেলা উঠে তাহাজ্জুদে নামাজ পড়বেন, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করবেন, আব্বা আম্মার খেদমত করবেন, সত্য কথা বলবেন, সুদ ঘুষের মতন হারাম কাজে যাবেন না। রাজি আছেন আপনারা? পরকালের ময়দানে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, সেই জন্য 1 নম্বরে শিরক মুক্ত ঈমান লাগবে, 5 ওয়াক্ত নামাজ লাগবে, আব্বা আম্মার খেদমত লাগবে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না, মারামারি করবেন না, জেনা ব্যভিচার করবেন না, এরপরে খুন খারাপি করবেন না, কেউ কারো গীবত করবেন না, পরনিন্দা করবেন না। আল্লাহ পাক আমাদেরকে কাজগুলি করার তৌফিক দান করুন, আমরা বলে আমিন। যুবক ভাইদেরকে বলবো নামাজগুলি পড়বেন। ভাই, আমাদের শেষ হয়ে যাবে, তিলে তিলে শেষ হয়ে যাবে, যৌবন শক্তি সবসময় থাকবে না। আমাদের 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যতটুকুন বিতর্কত খবর পেয়েছি, যদিও সরকারিভাবে ঘোষণা দেয় নাই যে এখন পর্যন্ত 36 ঘন্টা আগে খালেদা মৃত্যুবরণ করেছে, কিন্তু আইসিইউতে ঢুকাইয়া মেশিন দিয়ে নাড়াচাড়া করায় আর বলে খালেদা এখনো আছে। আমরাও চাই খালেদা বেঁচে থাকুক, যদি থাকে, কারণ তিনি অনেক নেত্রী থেকে একটা আলাদা নেত্রী, যেরকম ঠিক কিনা। তিনি আপসহীন নেত্রী, তিনি দেশকে ভালোবাসেন। আমরা মুসলমান হিসাবে আমরা নেত্রীর জন্য ভালোবাসি। তিনি আলেমদেরকে সম্মান করতেন। তিনি আলেমরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আছে এই কথা তিনি কখনো বিশ্বাস করতেন না। তিনি আলেমদেরকে ইজ্জত দিতেন, সম্মান দিতেন। এই জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকেন, আমরা দোয়া করছি আল্লাহ তাকে শেফায়ে আজলা কামেলা নসিব করে দেয়, আমরা বলি আমিন। আমরা বাংলাদেশের জন্য আমরা দোয়া করছি, আমার বাংলাদেশকে আল্লাহ পাক সকল প্রকারের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন, কোরআন বুঝে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মুনাজাত হবে, সবাই বসেন, এখন মুনাজাত হবে ইনশাআল্লাহ।